গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আবার তোমাদের বিগত বছরের যেসব কোশ্চেনগুলো এসছে ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে কিছু কোশ্চেন তোমরা একটু আলাদা ধরনেরও কনসেপ্ট পাবে, প্রত্যেকটা ক্লাস থেকেই তোমরা পেয়ে থাকো। তো দেখো আজকে তোমাদের যে কয় ধরনের কোশ্চেনগুলো করাবো তোমরা কি কনসেপ্টটা শিখতে পারো আলাদা কিছু। তো চলো ক্লাসটা স্টার্ট করি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, একটি 100 মিটার দৌড়ে কমল বিমলকে 5 সেকেন্ডের ব্যবধানে পরাজিত করে। তো যদি কমলের গতি 18 কিমি/আওয়ার হয় তবে বিমলের গতি কত? তো দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন টাইপের হয়, আমাদের বইয়ে মোর দ্যান 30+ কোশ্চেন রয়েছে। আর অনেকে এটা স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে করিয়ে থাকে, কিন্তু এটা আমরা পুরো আলাদাই চ্যাপ্টার আমাদের বইয়ে, সেটা হচ্ছে রেস অ্যান্ড গেমস, যেটা হচ্ছে প্রতিযোগিতা। তো এর যে কনসেপ্টটা তোমরা আশা করছি এই টাইপের কোশ্চেনের কনসেপ্টটা পরিষ্কার করে ফেলবে। দেখো আমরা বুঝতে পেরেছি যে ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার, তার মানে 100 মিটারের দৌড় মানে 100 মিটার ডিস্টেন্স। তাহলে আমি মনে করলাম যে এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 100 মিটার। এখান থেকে এদিকে যাচ্ছে, মনে করো এখানে তোমার একটা গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবার সে তোমাদেরকে কন্ডিশন দিয়েছে, তুমি এখানে কমল আর হচ্ছে বিমল, শর্টেই লিখছি। তো কমলের গতিবেগ বলছে 18 কিমি/আওয়ার, এটা মিটারে রয়েছে, আগে আমরা এটাকে কনভার্ট করে নেব। তাহলে 18 কিমি/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে নিই, 5/18 দিয়ে গুণ করবো, 18 কেটে গিয়ে 5 মিটার/সেকেন্ড। তাহলে কমল দেখতে পাচ্ছি 5 মিটার/সেকেন্ড গতিবেগে যাচ্ছে ওর গার্লফ্রেন্ডের দিকে। এবার গার্লফ্রেন্ডের কন্ডিশন কি, যে তোমাদের দুজনের মধ্যে থেকে আমাকে সিলেক্ট করতে হবে। কি করে সিলেক্ট করব? যে আমার কাছে আগে আসতে পারবে সেই আমার বয়ফ্রেন্ড হবে। এবার দুজনেই সেরকম করে দৌড়াচ্ছ, মাঠে তো প্র্যাকটিস করোই তোমরা। তাহলে এর গতিবেগ আমরা জানি না, এটা ফাইন্ড করতে হবে। কিন্তু এর গতিবেগটা দেওয়া রয়েছে, 1 সেকেন্ডে 5 মিটার চলতে পারে, তাহলে এর চলতে হবে 100 মিটার। তাহলে এই 100 মিটার এ কত সময় কভার করবে? বা 5 দিয়ে ডিভাইড করে দাও। ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ডিভাইড করি তাহলে টাইম পাবো 5 20, তাহলে 20 সেকেন্ড সময় নিচ্ছে কে? কমল এর কাছে পৌঁছাতে। 20 সেকেন্ড সময় নিচ্ছে। এখান থেকেই পেয়ে গেলাম আমরা 20 সেকেন্ড। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে, কমল বিমলকে পরাজিত করে 5 সেকেন্ডের ব্যবধানে। মানে কি? দেখো 20 সেকেন্ডে পৌঁছে যাচ্ছে, কিন্তু বিমল যদি এই গতিবেগে পৌঁছাতো তাহলে 20 সেকেন্ডই সময় নিত, কিন্তু 5 সেকেন্ডের ব্যবধানে হারিয়ে দিচ্ছে। মানে কি? বিমল এর থেকে 5 সেকেন্ড বেশি সময় নিচ্ছে। তাহলে বিমল কত সময় নিচ্ছে? 25 সেকেন্ড। তাহলে বিমল টাইম নিচ্ছে 25 সেকেন্ড। দূরত্ব আমার 100 মিটার, টাইম নিচ্ছে 25। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করে স্পিড পাবো, তাহলে এটা পাচ্ছি আমরা 4। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হয়ে যাবে 4 মিটার/সেকেন্ড। আর যদি এখান থেকে তোমাদের এটা যেহেতু কিমি/আওয়ারে রয়েছে, যদি কিমি/আওয়ারে নিতে হয় তাহলে একে 18/5 দিয়ে ডিভাইড করো। 4 18 72/5 ইকুয়াল কত আসবে? 72 2 144, 14.5 কিমি/আওয়ার। এটা আমাদের অ্যান্সার চলে আসবে। তো তোমরা কনসেপ্টটা বোঝা নিয়ে তোমাদের দরকার। তো যাই হোক, নেক্সট কোশ্চেন আমরা দেখি। তো কোশ্চেন নাম্বার 2 বলছে 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5 ইন্টু এরকম করে চলতে চলতে 1/25 পর্যন্ত এর ভ্যালুটা কত? তো তুমি যদি কনসেপ্টটা না জানো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার করে আসতে অসুবিধা হবে। আর এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি আগামী 50 বছরও পরীক্ষায় বসলে পরে তোমার শিখতেই হবে। তো এগুলো কিভাবে করবে? দেখো বিভিন্ন শর্টকাট ওয়ে আছে, কিন্তু আমি তোমাদের কি বলি যে শর্টকাট ওয়েতে কিছু হয় না, অঙ্ক শর্টকাট বলে কিছু হয় না। কনসেপ্টের মাধ্যমে যেটা শর্টে হয় সেটা তোমরা করার চেষ্টা করবে। তো সেটা আমরা কিভাবে করি বা আমাদের ইনস্টিটিউট কিভাবে করে, দেখো এই ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো আগে সলিউশন করবে। তো 1 - 1/3 যদি আমরা করি, একে 3 তো হর চলে আসবে, তাহলে 3 একে 3 থেকে 1 বিয়োগ হবে, 2/3 পাবো এই পোর্শনটা সলিউশন করলে। ইন্টু মাঝে দুটো ব্র্যাকেটের মাঝে কি কিছু সাইন না থাকলেও গুণের রিলেশন, তো
তাহলে এখানটায় হর আমরা 4 পাবো, তাহলে 4 একে 4 থেকে 1 বিয়োগ করব, তাহলে 3। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করবে, ফার্স্ট যে দুটো ভগ্নাংশ থাকবে, যে দুটো তোমাদের পেয়ার দেওয়া থাকবে, সেই দুটোর মধ্যে কম্পেয়ার করবে। দেখো এর হরের সাথে এর হর পুরো টোটালি কেটে যাচ্ছে, টোটালি যে দুটো ডিজিট কাটবে সেই দুটোই কাটবে, এখানে 2 দিয়ে একে কাটা যাচ্ছে বলে কেটে দেবে না। তারপরে তাকাবে কোথায়, ফার্স্ট ভগ্নাংশটায়। ফার্স্ট ভগ্নাংশতে দেখো শুধু লবটা পড়ে আছে 2। এবার লাস্ট ভগ্নাংশটা সলিউশন করো, হর কত চলে আসবে 25, তাহলে 25 একে 25 বিয়োগ 1 24, তাহলে 24/25 আসলো। ফার্স্ট ভগ্নাংশতে লবটা পড়ে আছে, তাহলে ফার্স্ট ভগ্নাংশের লবটা নিয়ে নাও, শেষ ভগ্নাংশের হরটা নিয়ে নাও 25, তাহলে 2/25 আমাদের অ্যান্সার চলে আসবে। শর্টকাট, কিন্তু কনসেপ্টের মাধ্যমেই তো তোমরা বুঝে যাবে, কোনো তো ভুল ভ্রান্তি তো কিছু নেই, কনসেপ্টের মাধ্যমেই বুঝবে। তো নেক্সট কোশ্চেন দেখি। তো কোশ্চেন নাম্বার 3 বলছে 7 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে এই সংখ্যক কাজের দ্বিগুণ কাজ 8 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে। তো এই টাইপেরও কোশ্চেন কিন্তু তোমরা রেলওয়ে, পুলিশ টুলিশ, পিএসসির বিভিন্ন পরীক্ষায় কিন্তু পাবে। তো আমরা কিভাবে করব, দেখো 7 জন ব্যক্তি 12 দিনে কাজটা পুরোপুরি শেষ করে দিচ্ছে, তাহলে 7 জন ব্যক্তি 12 দিনে যে কাজটা করছে এটাই হচ্ছে এদের টোটাল কাজ, তাই তো। তাহলে 12 দিনে যে কাজটা 7 জন ব্যক্তি করছে এটা টোটাল কাজ পেলাম, কিন্তু কোশ্চেনে বলছি এর দ্বিগুণ সংখ্যক কাজ, তাহলে একে দ্বিগুণ বানাতে হলে 2 দিয়ে জাস্ট গুণ করে দাও, দ্বিগুণ কাজ হয়ে গেল। এবার কাজ আমাদের কমপ্লিট। এবার কন্ডিশন কি বলছে, 8 দিনে শেষ করতে হবে। তাহলে এই টোটাল কাজটা যদি আমার 8 দিনে শেষ করতে হয়, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করে দেব, তাহলে 4 3 3 সাথে 21 জন লাগছে লোক। এবার দেখো আগে লোক ছিল 7 জন, এখন লোক এসছে 21 জন, তাহলে কতজন, 14 জন অতিরিক্ত এসছে, তাই তো। তাহলে 14 জন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে, সিম্পল কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 4 রেলওয়ের কিন্তু ওয়ান অফ দি ফেভারিট ম্যাথস। তো তোমরা আগামী এটাও 20 বছর পর্যন্ত কোনো না কোনো সেটে বহুবার পেয়ে যাবে। কি বলছে, যদি পি ও কিউ সংখ্যা হয়, দুটো সংখ্যা, যেহেতু এখানে ডিজিট হিসাবে আমরা দেখছি কিন্তু এটা আসলে দুটো সংখ্যা, তাহলে কিউ এর কোন বৃহত্তম মানের জন্য 5p9 + 327 + 2q8 এদের যোগফল 4 হবে। তো আমরা কিভাবে সলিউশন করব, দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিভাবে করব, পরপর আগে লিখবো। আমরা ছোটোবেলায় যেরকম যোগ আমরা দেখে এসেছি সেরকমই, এছাড়া এখানে কোনো কনসেপ্ট নেই। 5p9 প্রথম, তারপরে 327, তারপরে 2q8 এদের যোগফল। দেখো লাস্টে এককের সংখ্যা তো এককের নিচেই হবে, যদি আমরা যোগ করি এই তিনটে ভ্যালু তাহলে 1 1 1, এই হচ্ছে যোগফল আসবে। এবার দেখো পি এখানে কোনো ম্যাটার করছে না, কি বলছে যে কিউ এর বৃহত্তম মান, তাহলে কিউ এর যদি আমরা বৃহত্তম মান পাই তার জন্য পি এর ভ্যালু অলওয়েজ 0 বসাতে হবে, ওয়ান অফ দ্য স্মলেস্ট ভ্যালু। তাহলে পি এর ভ্যালু 0 বসালে তবে গিয়ে আমরা কিন্তু কিউ এর যেটা লার্জেস্ট ভ্যালু আসতে পারে সেটা আমরা পেতে পারি। তাহলে পি এর ভ্যালু আগে 0 করে দাও, তারপরে দেখো 9 এর সাথে 16 আর 8 24 4 ক্যারি 2, তাহলে 2 এখানে তো যোগ হয়ে গেল। তাহলে পি এর জায়গায় যদি আমরা 0 পুট করি, 0 পুট করে দিলাম, তাহলে 2 আর 2 4 হয়ে গেল। এবার দেখো এখানে যোগফল দুটো ভ্যালু মিলে 4 আসলো, কিউ এর ভ্যালু আমরা কত পুট করলে তার সঙ্গে যদি আমরা এই 4 যোগ করি ইকুয়াল কত পাচ্ছি, এখানে এককের ঘরে 1 আসবে। তাহলে দেখো 4-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি, 7 আর 4 11, তবে গিয়ে 1 আসছে। সব থেকে যেটা 1 ডিজিটের ক্ষেত্রে আসে এগুলো, তাহলে সেটা আমরা কি পাচ্ছি, কিউ এর জায়গায় 7, তাহলে কিউ এর জায়গায় আমরা 7 পাচ্ছি। এবার 7 রাখার পরে এখানে 1 আসলো, ক্যারি 1 চলে গেল, তাহলে 5 আর 1 6 হলো,
ছয় আর তিনে নয় হলো, নয় আর দুয়ে 11, 11ই চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে পি এর ভ্যালু যদি 0 হয়, কিউ এর ভ্যালু তখন 7, কিউ এর তাহলে বৃহত্তম মানটা কি আসতে পারে, 7 আসতে পারে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলছে, পরপর 6টি সাধারণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27, তাহলে অপর 3টির যোগফল কত হবে? তো তোমাদের অনেকেই বুঝতে পারবে, কিন্তু এই কোশ্চেনে একটুখানি অ্যাভারেজের কনসেপ্টটা কাজে লাগাবে অলওয়েজ। কীরকম, দেখো টোটাল আমার সংখ্যা 6টা, কিন্তু এখানে প্রথম 3টে সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 27, এটা যোগফল। তাহলে 3টি সংখ্যার যদি আমরা অ্যাভারেজ করতে যাই তখন আমরা কি করব, 3টি সংখ্যার যোগফল যদি 27 হয় তাহলে 3 দিয়ে একে ভাগ করে দেব 9, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় 9। কিন্তু যদি প্রথম লাইন পড়ো পরপর সংখ্যাগুলো পরপর, তাহলে প্রথম 3টে মানে 1 2 3, তাহলে গড় মানে কি, 3টে সংখ্যার পরপর 3টে সংখ্যার গড় মানে মিডিলের সংখ্যাটা 9, এটা 9 আসলো। তাহলে পরপর যেহেতু, তাহলে এর আগে সংখ্যাটা 8 ছিল, এর পরের সংখ্যাটা 10 ছিল। ক্লিয়ার? বলছে টোটাল সংখ্যা 6টা, কিন্তু এখনও তো 3টে, তাহলে 1টা 2টো 3টে, তাহলে 10-এর পরে 11, তারপরে 12, তারপরে 13, তাহলে এই 3টের যোগফল আমাদের ফাইন্ড করতে হবে। 3 10 30, 3 আর 2 5 আর 1 6, 36। তাহলে অপর 3টি সংখ্যার যোগফল 36। এখানে তোমাদের এভাবেও কোশ্চেনটা করতে পারে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটার বিয়োগফল কত, তখন আমরা 13 বিয়োগ 8 করে দেব। টোটাল 6টা সংখ্যার গড় কত, তখন কত হয়ে যাবে, এ পাশ থেকে 3টে বাদ, এই 10 আর 11-র যোগফল বাই 2 করে দেবে, চলে আসবে, একই ব্যাপার। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নাম্বার 6 বলছে দুটি সংখ্যার যোগফল 36, সংখ্যা দুটোর গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 105 হলে তাদের অনন্যকের যোগফল কত হবে? তো এগুলো কিন্তু রেলওয়ে ফেভারিট অঙ্ক। তো কিভাবে করব আমরা, দেখো এই যোগফলের দিকে তাকাবো না, এটা শুধু আমাদের কি কন্ডিশন স্যাটিসফাই করার জন্য দেখব। তাছাড়া কি দেখব, মনে করো এইচ এক্স একটা সংখ্যা, এইচ ওয়াই একটা সংখ্যা, এটা জাস্ট বোঝানোর কনসেপ্ট তোমাদের। এক্স ওয়াই ধরতে পারো, কিন্তু কি এক্স ওয়াইয়ের মধ্যে কমন ফ্যাক্টর আমরা পাবো না, তাহলে কমন ফ্যাক্টর পাওয়ার জন্য কি করব, এইচটা নিয়ে নিলাম যেটাতে দুটোতেই আছে কমন ফ্যাক্টর, যেটা এইচসিএফ হয়। তাহলে এদের মধ্যে এইচসিএফ বা গসাগু কত চলে আসবে, এইচ। আর যদি আমরা লসাগু এলসিএম করি তখন কত আসবে, এইচ তো আসবেই আসবে, সাথে এক্সও আসবে, ওয়াইও আসবে। ক্লিয়ার? এই দুটো আসবে। এবার দেখো আমরা যদি লসাগুকে এইচ এক্স ওয়াই, লসাগুকে যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে এইচ এইচ কেটে গিয়ে তাহলে গসাগু বাদে সংখ্যা দুটোর কি প্রাইম ফ্যাক্টর দুটো বেঁচে যাবে। তাহলে এখানে লসাগু আমাদের দেওয়া রয়েছে 105, গসাগু দেওয়া রয়েছে 3, যদি ডিভাইড করি তাহলে কত পাবো, 35। এই দুটো কি পেলাম, এই দুটো পেলাম প্রাইম ফ্যাক্টর। তাহলে এই 35কে প্রাইম ফ্যাক্টরে ভেঙে দাও, কত, যদি আমরা 5 গুণ 7 করি, 5 সাথে 35 বাদে আর 1 গুণ 35 বাদে 35-এর কোনো প্রাইম ফ্যাক্টর পাবে না, তাহলে 5 সাথে 35 হবে। এবার যার মধ্যে কি প্রাইম ফ্যাক্টরের মধ্যে কিন্তু গসাগুটা নেই, এবার গসাগু এখানে 3 দেওয়া রয়েছে, যদি গসাগু দিয়ে দুটোকেই আমরা গুণ করি তাহলে একে যদি 3 দিয়ে গুণ করি 3 5 15, একে যদি গুণ 3 করি 3 7 21, তাহলে 15 আর 21-এর যদি যোগফল দেখো 36 আসছে। তার মানে আমাদের এখানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে পুরো স্যাটিসফাই। তাহলে আমরা পেয়ে গেলাম যে সংখ্যা দুটো 15 এবং 21। ক্লিয়ার? সংখ্যা দুটো আমরা পেয়ে গেছি, 15 একটা 21 একটা। এবার আমরা কি করব, সংখ্যা দুটোর অনন্যকের যোগফল বলছে। তাহলে অনন্যক মানে কি, 1/15, 15-র অনন্যক যোগ 1/21, 21-এর অনন্যক। তাহলে 15 আর 21-এর লসাগু 105, এখানেই তো দেওয়া রয়েছে 105, তোমাদের নতুন করে ভাবতে হবে না। এবার গসাগু 3, 3 5 15, তাহলে ওদিকে শুধু 7 যোগ এখানে 3 7 21, এদিকে শুধু 5, তাহলে 12/105 যদি হয়, 3 দিয়ে কেটে দাও 4, 3 দিয়ে কেটে দাও 35, তাহলে 4/35 আমাদের অ্যান্সার চলে আসবে।
তো আশা করলে বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।